ও মুসলমান মা জননীরা গো, কবরে গুনহা নিয়া যায় না রে মুসলিম, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা, একটা মিনিটের আযাব সহ্য করতে পারবা না। কেউ যদি কবরের আযাব বাবা দেখে নাই গো আব্বা জান, জীবন যাবে রে। কেউ নিজের বাবাকে দাফন করবে না, তারপরেও তার মাকে দাফন করবে না। এত কঠিন আযাব, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। যুবক রে, ও কালেমাওয়ালা ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ বলছে বান্দা রে, তুমি পাক্কা সাচ্চা ইমানদার মুমিন মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহর কোরআনে বলছে আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম, আমার আল্লাহ চাইলে তোমাকে অন্ধ করে দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতো। পৃথিবীর এমন কোন ডক্টরের ক্ষমতা ছিল না, এমন কোন বাবা MBBS ডক্টর পারতো না তোমার চোখের জ্যোতি ফিরাইয়া দিতে। আমার আল্লাহ যদি তোমাকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিত রে যুবক, পৃথিবীর কোন ডাক্তার পারতো না তোমার জবান থেকে কথা বের করতে। কিন্তু আজকে তোমাকে এত সুন্দর কথা বলার শক্তি আমার আল্লাহ দিল, তোমাকে আল্লাহ দেখার জন্য এত সুন্দর দুইটা চোখ দিল, আমার আল্লাহ এত সুন্দর দেহখানা দিল। কত মানুষের বাবা হাত আছে তো পা না, পা আছে তো হাত নাই রে বাবা। কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ অন্ধ হয়ে বাবা ইসলামপুরের বাজারে, দৌলতা বাজারের বাজারে ভিক্ষা করে খাই রে বাবা। দুনিয়াটা কেমন জিনিস, দুনিয়াটা কেমন আলোকিত জায়গা, সেটা তাদের দেখার সৌভাগ্য হয় না। কিন্তু আল্লাহ তোমাকে এমন এত সুন্দর করে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠালো, কিন্তু তুমি সেই আল্লাহর শুকরিয়া আদায় করলা না রে বাবা। আজকে মুসলমানের ঘরে তোমার জন্ম, আজকে কালেমা পড়াওয়ালার ঘরে তোমার জন্ম, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার দাদি মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান। এরপরেও যুবক রে মাস্তানি করো রে যুবক, কিন্তু 5টা কালেমা জানো না। কপাল পুড়া রে ভাই, কপাল পুইড়া গেছে, আমাদের কপাল পুইড়া গেছে। 5টা কালেমা আমরা জানি না রে বাবা। আমাদের নামাজের সেজদাতে গিয়ে কি বলতে হয় জানা নাই, রুকুতে গিয়ে কি বলতে হয় জানা নাই। আত্তাহিয়াতু জানে তো বাবা, দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। হে বাবা, দোয়া কুনুত জানে তো দোয়া সানা জানে না। 100টা মুসল্লির ভিতরে 95টা মানুষ বাবা ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেও বাবাজি 10টা ভুল। ওরে যুবক, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। একই সঙ্গে দৌলতাবাদের বাজারে গিয়েছো, কত মস্করা করেছো, কত ঠাট্টায়ের কি করেছো ভাই। আজকে তুমি দুনিয়ার জমিনে আছো, কিন্তু তোমার বন্ধুটা দুনিয়ার জমিনে নাই। যুবক রে, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ।
এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ ইনসানকে তথা মানুষকে সৃষ্টি করেছে বাবা বড় দুর্বল করে। এ মুসলমানেরা, ওগো আমার যুবক ভাইয়েরা, নওজওয়ানেরা, তরুণেরা, আজকে তুমি বলছো আমি বড় শক্তিশালী, কিন্তু তোমার মতন কত যুবক আজকে বহরমপুরের হসপিটালে যে দেখো মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে রে বাবা। ওরে যুবক, আজ মাস্তানি করিও না রে ভাই, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশ্মন না, আমিও তোমার দুশ্মন না, তুমি আমার কালেমার ভাই। আমার আল্লাহ বলছে বান্দা রে, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতি বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি। কিন্তু বান্দা রে, ওরে বান্দা তুই দুর্বল, কিন্তু ওই চোপায়া শক্তিশালী জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ গভীর রাত্রে সর্বনিম্ন আসমানে নেমে এসে ডাক দেয় বান্দারে আয়, আমি আল্লাহর কাছে তুই ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, পা দুখানা আগায়া দাও রে ভাই, পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না। তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না বে ঠিক? ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সাইজ করেছে পানিতে চুবাইয়া। নমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব, আমার আল্লাহ পাকের সৈন্য বাবাজি মশা পাঠিয়ে দিয়েছিল। তো একটা ন্যাংড়া মশা বলছে আল্লাহ গো আমি অসুস্থ, ন্যাংড়া বলে আমার জন্য তুমি কাউকে রাখোনি? বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে, তোর জন্য প্রধানমন্ত্রী আছে, লুকায়া আছে। আল্লাহর ইশারা যায় বাবাজি, যেমন বসেছে কপালে, আর মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। মাথার মগজে যখন ইঞ্জেকশন শুরু করেছে তখন বলছে ওরে আমার মাথা টিপরে মাথা টিপরে মাথা টিপরে, আর একবার বলছে মাথায় মার মাথায় মার, আর একবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতিয়ে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে। তখন বলছে এডি আমার ওষুধ। কি ওর ওষুধ কথা স্যার? জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি? হ্যাঁ ভাই, আমার কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো বাইরে মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, কথাগুলো বুঝতে হবে ভাই, বুঝেন কথাগুলো বুঝেন। আপনাদেরকে রঙ্গ তামাশা দিয়ে বাবাজি আপনাদেরকে ভুলিয়ে 1.5 ঘন্টা কাটিয়ে দিয়ে আমি চাইতে চাইছি না। একটু কবরের কথা স্মরণ করেন। ওরে কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
যুবক রে, ওরে আমার কালেমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহকে পাওয়ার জন্য, কবরকে আলোকিত করার জন্য আজকে আপনাদের গ্রামের একজন মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আপনাদের থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে গেল। বাবা, আপনারাই তার জানাজা করলেন, আপনারা তাকে মাটি দিয়ে আসলেন। আজকে কবরের ভিতরে একা যুবক রে, কখন কার মউত আসবে কেউ জানে না, কাকে কখন আজরাইল ধরবে কেউ জানে না। কত মানুষ কান্নাকাটি করলো, কত মানুষ মুখ থাবড়াইলো, কাঁদতে কাঁদতে গলার স্বর ভেঙে ফেললো, কিন্তু ভাইরে তিনখানা কাফন ছাড়া কিছুই নিয়ে যেতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, কবরে যাও, কবরে যাওয়ার আগে ভাইরে নামাজ পড়ো, আল্লাহকে খুশি করো, দিলখানা নরম করে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে কোনো মানুষের ক্ষতি করব না। আজকে গুনার কারণে আমাদের চোখ না পাক, গুনার কারণে আমাদের জবান না পাক, গুনার কারণে আমাদের অন্তর না পাক। আল্লাহকে বলো, আল্লাহ গো, এই অন্তর দিয়ে কোনো মানুষের দিকে আমি খারাপ নিয়ত নিয়ে তাকাবো না, আমার চোখের গুনাহ করব না, এই জবানের গুনাহ করব না। ও মুসলমান, গভীর রাত্রিতে যাই নামাজের পাটিটা পেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও, যুবক রে, তোমার চোখের পানি গালে আসতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহর দরবারে তোমার দুয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলেন। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবীর একটা সাহাবী যার নাম হলো আব্দুল উজ্জা। প্রথমে আব্দুল উজ্জা ছিল তোমাদের মতন যুবক, তোমাদের মতো নওজোয়ান। ও যুবকেরা, তুমি ভাই মুসলমানের ছেলে, তোমার পকেটে হাত দিলে 20,000 টাকার 20,000 টাকার মোবাইল পাওয়া যায়, কিন্তু যুবক রে 20 টাকা দামের একটা টুপি পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? ও মুসলমান, আমাদের কপাল পুইড়া গেছে রে ভাই, এই কপালটা পুইড়া গেছে। ওই আব্দুল উজ্জা বাবা ছোট অবস্থায় তার জন্ম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল বাবা। পরবর্তীতে তার বাবা আবার দ্বিতীয় বিবাহ করলো, সতার মায়ের কাছে থাকে। সতার মায়ের কাছে যখন থাকতে লাগলো, কিছুদিন পর আবার তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সতার মায়ের হাতখানা ধরে আপনার টুক 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 করে নিয়ে গিয়ে চাচার হাতে দিয়ে বলে, ভাই গো, আমি একটা মহিলা মানুষ, এই ওয়াজটা কেন টানছি রে বাবা? আজ তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি কেমন, আর তারা কাফেরের ঘরে জন্ম নিয়ে তারা কেমন করেছে একটু শুনে যাও ভাইজান, দিলখানা একটু নরম করে দিবা। কেউ ডানে বামে তাকাতাকি করিও না। আজ ডানে বামে তাকাতাকি করতে গিয়ে রে ভাই জীবনটা শেষ করে দিলাম। আজকে বন্ধুর সাথে গল্প করতে করতে ওই বন্ধু তো কবরে গেল না। আজকের দিনে আপনার দেশের মানুষ কবরে গেল। কত বন্ধু ছিল, কত বান্ধবী ছিল, কেউ তো কবরে গেল না। যুবকরে পায়ে হাত দিয়া বলি রে ভাই, আল্লাহর গোলাম হয়ে যাও, নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। ওরে যুবক, মাথায় টুপি দেওয়ার কারণে আমরা না খায়া মরি নাই রে ভাই, মুখে দাড়ি রাখার কারণে আমাদের সম্মান নষ্ট হয় না রে বাবা। এ জুব্বা পরার কারণে, সুন্নাতি লেবাস পরার কারণে আল্লাহ আমাদের সম্মান কমায় না, আরো আল্লাহ আমাদেরকে সম্মান বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা শোনো, ওই মানুষটা আপনাদের দেশের মানুষটাকে দিয়েই বোঝাই, যিনি আজ দুনিয়া থেকে গেলেন। আজকে দুনিয়াতে কত কিছু করেছিল এই দুনিয়াতে বাঁচার জন্য, দুনিয়াতে এটা আমার ওটা আমার, কিন্তু বাবা রে যাওয়ার টাইমে কিছুই নিয়ে যেতে পারে নাই। দুনিয়াতে যেটা কর্ম করেছে, যেটা আমল করেছে, ওই আমলটা নিয়ে আর বাবা কাফনের কাপড় নিয়ে কবরে চলে গেল। শোনা
মালিক এই কবরকে আলোকিত করার জন্য আব্দুল উজ্জা আল্লাহর একটা গোলামকে সতার মায়া আপনার করলো কি, সতার মায়া আপনার হাতখানা ধরে নিয়ে গিয়ে চাচার কাছে গিয়ে বলছেন, চাচা ভাই জান গো, আপনার এই ভাতিজার মা দনরি দুনিয়ার জমিনে নাই, এর আব্বা জান দুনিয়ার জমিনে নাই। ও ভাইয়া, আমি একটা মহিলা মানুষ, আমি এই বাচ্চার খাবার আমি কেমন করে যোগাবো? আপনি আপনার ভাতিজাকে দেখেন। চাচার বাড়িতে বাবা আব্দুল উজ্জা বড় হয়, চাচাও মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয় বাবা। চাচাও লাত মানাতকে পূজার মালা পরায়, ভাতিজাও মূর্তিকে পূজার মালা পরায়। কিন্তু বাবা গো, যখন এই আব্দুল উজ্জা 18 বছর 20 বছরের যুবক, এই যুবক ছেলে তখন বাবাজি চিন্তা করতে শুরু করেছে, আমার দয়ার নবী কালেমার প্রচার করছে, মক্কা ছেড়ে মদিনা চলে গেছে। আব্দুল উজ্জা চাচার সঙ্গে খাবার খেতে বসেছে, বাইরে চাচা খাবার খায়, ভাতিজা কিন্তু খাবার খাই না। চাচা বলছে, ভাতিজা খাবার কেন খাও না? এবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছেন, চাচা গো, অনেকদিন ধরে চিন্তা করছি গো চাচা, আপনাকে একটা কথা বলবো। চাচা গো, ভয়ে বলতে পারি নাই, আপনি যদি আমাকে নির্ভয় দেন তাহলে আমি আপনাকে কথাটা বলতে পারি। বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, বলো ভাতিজা। ভাতিজা আব্দুল উজ্জা এটা ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আব্বা চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই। চাচা গো, আপনার কাছে আমি বড় হয়েছি, আমার আপনার কাছে একটা বিষয় জানার খুব ইচ্ছা গো চাচা। ও গো চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা? যেমন এই কথা বলা সাথে সাথে বাবা একেবারে ধাম করে খাবার রেখে আপনার দাঁড়িয়ে গেছে। বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা, পৃথিবীর জমিনে যদি কোনো ভালো মানুষ থাকে সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, ভাতিজা একটা ডাক দিয়া বলছে, চাচা গো, তাহলে সে যে কালেমার প্রচারটা করছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, তাকে নবী বলে মানতে বলছে, এই ইসলাম ধর্মটা কবুল করলে কেমন হয় গো চাচা? চাচা তখন একটা ডাক দিয়ে বলছে, ভাতিজা রে, সে ভালো মানুষ এটা সকল মানুষই জানে, সে সত্যবাদী এটা সকলেই জানে, কিন্তু আমার বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না, আমি ধর্ম পরিত্যাগ করতে পারবো না, আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। এ মুসলমান যুবক, তোমাদের জন্য আমি ওয়াজটা টেনে আনলাম ভাই। আজকে তুমি মুসলমানের ছেলে কালেমা জানো না, আজকে গোসলের ফরজ জানো না, আজকে ওযুর ফরজ জানো না, আজকে নামাজের ভিতরে বাইরে ফরজ জানো না। এ মুসলমান যুবক রে, আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলছে, চাচা গো, আপনি যখন বলে দিলেন ধর্ম ত্যাগ করবেন না, আমি ভেবেছিলাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন, সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও চাচা, আপনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন না, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যেমন কালেমা পড়া ভাই, যেমন কালেমা পড়েছে ওর শরীরে কাফের, কাফের আর অন্তরটা কাফের। ও তো আল্লাহকে মানে না চাচা, চাচা আল্লাহকে মানে না, ভাতিজা আল্লাহকে বাবা যখন স্বীকার করে নিয়েছে, চাচা আপনার তেলে বেগুনে চলে গিয়েছে, চলে গিয়ে বলে ভাতিজা রে, ছোট কাল থেকে আমি তোকে এত কষ্ট করে আমি ছোট বড় করলাম রে, আজ আমি তোর পোশাক দিলাম, খাবার দিলাম, তোর ওষুধ পানি সব কিছু দিলাম, এরপরে তুই আমার মুখের সামনে এরকম কাজ করতে পারলি রে ভাতিজা, যাই আমি তোকে মারবো না, তবে আজকে থেকে আমার যা কিছু আছে সব আমাকে ফিরাইয়া দে। ওরে ভাতিজা আমি তোকে তেজ্য পুত্র করলাম। ভাতিজাকে ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জাটা ডাক দিয়ে বলে, চাচা চাচা গো আমার কিচ্ছু চাই না গো চাচা, আমি শুধু আমার আল্লাহ আর আমার নবীকে চাই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, ইন্দিমিন টাইমে আব্দুল উজ্জার মা নাই বাবা নাই রে বাবা, এতিম ছেলে। কবি বলছেন বাল্য কালে মা বাবু যা তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্য কালে মা বাবু যা তাহার মতো দুঃখী নাই রে জগতে। আব্দুল উজ্জা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, চাচা তখন ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা রে, ওরে আব্দুল উজ্জা তোর পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটাও আমার টাকাতে কিনা, ওই লুঙ্গিটাও খুলে দে। এ যুবকেরা ভাইয়েরা, আজকে মুসলমানের ঘরে জন্ম রে ভাই তোমার, আজকে মসজিদ মুখী হও না, জীবনে বাবাজি কালমাটাও পড়তে জানো না, আপনার হাইব্রিড টুপি কিনে বাবাজি দেখবেন আপনার দৌলতাবাদের বাজারে বিয়ে লেগেছে, বিয়ের দিন খান হয়েছে, বিয়ের দিন বাবাজি বিয়ে করতে যাবে, হাইব্রিড টুপি পরে আপনার চলে গেল 100 জন বরযাত্রীকে সঙ্গে করে বিয়ে করতে। এবার মৌলবি সাহেব ইমাম সাহেব বিয়ে পড়ানোর জন্য চলে আসলো। ইমাম সাহেব যখন চলে আসে, আসার পরে বলে, বাবা তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি মুসলমান? বলে ঠিক তো বলছি। বলে হ্যাঁ ঠিকই বলছেন, তবে বাবা রে তুমি একটু কালেমা গুলা পড়ো। মুখে দেখবেন বাবাজি মাল দিয়ে ঢেকে রাখবে মুখখানকে, কি গো ঠিক না বে ঠিক? হ্যাঁ মৌলবি বুলি দেওয়ার পরেও মুখ দিয়ে বার হয় না, এরপরেও মাস্তানি ভাই। আজকে যারা এখানে বসে আছে এরা বোধহয় পাগল নাকি, আর যারা দাঁড়িয়ে আছে এরা বোধহয় খুব পণ্ডিত। পণ্ডিত গুলাকে যদি এখন ধরে নিয়ে এসে বলি যে তুই মুসলমানের ঘরে ছেলে, তুই তো ছেলের বাপ হয়ে গেছিস, তো গোসলের ফরজ হয়, বিবির সাথে সহবাস করলে গোসল ফরজ হয়, তো গোসল ফরজ করা, গোসলের ফরজ কয়টি বলতো? কি কি? ছেলে আর বাপ বলতে পারবে না, ছেলে আর বাবা বলতে পারবে না, কিন্তু এই জায়গাতে শিক্ষা করার জায়গাতে বসতে রাজি না। মোবাইলে পাগল, মোবাইল সারা রাত মোবাইল গুতায় বাবাজি, সারা রাত মোবাইল গোতাচ্ছে, সারা রাত লেপের ভিতরে, এখন তো ঠান্ডার টাইম, মুখ টুক ঢেকে বাবাজি সব মোবাইলের ভিতরে যে কাকে মারে রে বাবা, মার 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 করে। মা দেখছে ব্যাপার কি রে, বেটা রাতের বেলাতে কুথে কেন রে, বেটা রাতের বেলাতে কুথে কিসের লেগে বাবাজি? সারা রাত মোবাইলে ফোন, হাইরে ফোন, ফোন চলছে, কার সঙ্গে জান্নাত দরজা লাগিয়ে দিয়ে ফোন চলছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বড় ভালোবাসি, আই লাভ ইউ করতে করতে বাবা ঘুমায়া গেল। সকাল বেলাতে বাবাজি বাড়ির পাশ দিয়ে একটা বাতাবি লেবুওয়ালা চলে যাচ্ছে, ডাক দিয়েছে আই লেবু।
আই লেবু বলে ডাক দিয়েছে। ই তখন চিন্তা করছে, আরে তোকে সারা রাত আমি আই লাভ ইউ বলে দিলাম, আই লাভ ইউ বললাম, তারপরে তোর পেট ভরেনি, সকালবেলায় আমার বাড়িতে চলে এসেছে, আমার মান সম্মান তো গেল। ধুসমুস করে বিছান থেকে উঠিয়ে জান্নাতে তাকিয়ে দেখছে তো বাবাজি রাস্তা দিয়ে একটা বাতাবি লেবুওয়ালা চলে যাচ্ছে, আই লেবু। এবার যেমন আই লেবু বলেছে, ও শুনেছে আই লাভ ইউ, শুনেছে আই লাভ ইউ। ও মুসলমান যুবকেরা, আজকে তুমি মোবাইল নিয়ে পাগল, আজকে রাস্তা দিয়ে তুমি রক্তের জোরে ঘুরো। যুবক রে, আমার আল্লাহ পাক তোমাকে সশরীর দুনিয়ার জমিনে পাঠাইছে রে ভাই, ফিরে এসো, দিলখানা নরম করে দাও, আল্লাহর কাছে তওবা করো রে বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এই দুনিয়াটা কিচ্ছু না, কবে জানি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস বন্ধ হলেই তো আপনাকে আমাকে আজকে জিনাকে রেখে আসলেন, ওরকম ভাবে তোমাকেও রেখে আসবে। কেউ তোমার পাশে যাবে না, বাবা সন্তানের কবরে যাবে না, সন্তান বাবার কবরে যাবে না, স্বামী বিবির কবরে যাবে না, বিবি কবর স্বামীর কবরে যাবে না, কেউ কারো না রে যুবক। এরে ভাই, স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যায়। কথা বলেন ভাই, ঠিক না বে ঠিক? স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যায়, মা থেকে আলাদা হয়ে যায়। বিবির স্বার্থে যদি আঘাত লাগে, স্বামীকে লালবাগের লাল ঘর দেখায় ছাড়ে। লালবাগে একটা বুচিয়া একবারে পাঁচিরওয়ালা একেবারে বাবাজি ঘর নাই, লাল ঘর আছে তো। এরকম দেশে, আপনাদের দেশের মহিলা বৌমা এরকম না থাকতে পারে, কিন্তু অনেক জায়গাতে দেখা যায় তার স্বামীকে জেল খাটিয়ে ছেড়ে। হ্যাঁ, স্বার্থে আঘাত লাগলি বেকা হয়ে বসবে। যারা ভালোবাসে তোমাকে, তারা স্বার্থের ভালোবাসা বাসে। কিন্তু ভাই রে, আমি যেই নবীর আদর্শের মালাটা পড়তে বলছি, উনি আপনারও নবী, আমারও নবী। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাজার হাকির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক, পুলসিরাতের গেটে আপনার নবী, মিজানের পাল্লার কাছে আপনার নবী আপনাকে বাঁচাবে, আপনাকে জাহান্নামের গেট থেকে ফিরে নিয়ে এসে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার নবী। ওই নবীর আদর্শের মালাটা পরিয়ে নাও। চাচা বলছে, ভাতিজা ও ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওটাও আমার টাকাতে কিনা, ওটা ফিরাইয়া দাও, ওটা আমাকে ঘুরে দাও। ছোট আপনার যুবক ছেলে, নৌজওয়ান ছেলে, তরুণ ছেলে, ওই তরুণ ছেলেটা ডাক দিয়া বলে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই গো, বাবা নাই গো, চাচা চাচা গো, আমি একটা যুবক ছেলে, আমি একটা নৌজওয়ান তরুণ ছেলে গো চাচা, আমি যদি পরনের লুঙ্গিটা আপনাকে দিয়ে দিই, চাচা গো বলেন আমার শরম লাগবে না নাকি? আমার কি লজ্জা করবে না গো চাচা? চাচা বলছে, ভাতিজা রে, এই সমস্ত মধু ফুসলানো কথাগুলা আমার কাছে আর চলবে না। তোমাকে এতটুক কাল থেকে আমি তোমাকে বড় করলাম, আজকে আমার মুখের সামনে তুমি ধর্ম ত্যাগ করেছো, আল্লাহকে মেনেছো, মুহাম্মাদকে মেনেছো। ওরে ভাতিজা, তোমার কথা চলবে না, আমার লুঙ্গি ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে একটা ডাক দিয়ে বলছেন, চাচা ও চাচা, লুঙ্গিটাতে হাত দিয়েছে, হাত দিয়ে বলছে, চাচা গো, ও চাচা, খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ। খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। বাবারে, ও যুবক ভাইয়েরা, ও নৌজওয়ান তরুণেরা, আমার কালেমার ভাইয়েরা গো, এই দুই হাত দিয়ে বাবা লজ্জা স্থানকে ঢেকে নিয়া কোথায় যাবে? মা নাই মার কাছে যাবে, বাবা নাই বাবার কাছে যাবে। লজ্জা স্থান ঢেকে টুক 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 করে সতার মায়ের দরজায় গিয়া হাজির। সতার মাকে ডাক দেয়, মা, মা গো,
মা বেরিয়ে দেখছে বাবা আব্দুল উজ্জা আপনার উলুঙ্গা অবস্থায় বাবা দরজার পাশে দাঁড়িয়ে। মা অন্যদিকে মুখটা ফিরিয়ে বলছে, বেটা আব্দুল উজ্জা রে, তোমার এই হালাত কিসের কারণে একটা বার বলো। তখন এবার আব্দুল উজ্জা বলছে, মা গো, আমার অন্যায় হলো, আমি ইসলাম ধর্মকে কবুল করেছি, আমি এক আল্লাহকে মেনেছি, আমি একজন নবীকে আমি স্বীকার করেছি, নবীর আদর্শের মালাটা গলায় পরে নিয়েছি। এর কারণে আমার চাচা আমার থেকে আমার পরনের লুঙ্গিটাও কেড়ে নিয়েছে। আমার ভাই জানেরা, ওগো আমার নওজোয়ান তরুণেরা, আমি কারো দুশ্মন না রে ভাই, আমি তোদের দুশ্মন না। তুমি আমার কালেমার ভাই, কোনো বিধর্মী যদি তোমাকে কেউ যদি আঘাত করে গো, আমার ভিতরটা যদি ছটফট করবে, ওটা আমার কালেমার ভাই, ওটা আমার মুসলমান ভাই, আমার ওই মুসলমান ভাইটাকে মারবে। আমাকেও যদি কেউ অন্য বিধর্মীরা কেউ আঘাত করে, তোমার কলেজাতেও আঘাত লাগবে, ঠিক না বে ঠিক ভাই? তোমার কলেজাতেও আঘাত। কারণ কি? কারণ হলো কালেমার শক্তি। আমরা সকলেই কালেমা পড়া মুসলমান। ও যুবকরে, আমার আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য আব্দুল উজ্জা বলছে, মা গো, তোমার কাছে আমি কিচ্ছু চাই না গো মা, আমার দয়ার নবী, আমার নূর নবী, মায়ার নবী, মা হারা নবী, বাবা হারা নবী, ওই নবীর দরবারে যাব গো মা। মাগো, তুমি একটা বার আমাকে শুধু এতটুক আমাকে কাপড় দাও, আমাকে একটা চাদর দাও, ওই চাদরটা আমি একটু আমার পরনে লাগাবো, এই পরনে লাগিয়ে আমি মদিনা যাব। বাবা রে, সতার মায়া বাবাজি ওই কয়েকটা কম্বলের দুই টুকরা করে, একটা টুকরা বাড়িতে রেখে দিল, আর একটা টুকরা দিল কোন রকম বাবা মাজাতে আপনার বাড়ার পরে। তারপরেও ভালো করে বাবাজি যখন আপনার হচ্ছে না, দুই হাত দিয়ে বাবা ধরে ধরে, পেটে কোনো খাবার ছিল না রে যুবক, পানি খেয়ে পানি নাই, খাবার নাই, টুক 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 করে বাবাজি আমার নবীর প্রেমে সোনার মদিনায় হাজির। ও মুসলমান বাবারা, মা পেটে নাই খাবার নাই পানি, মক্কা থেকে মদিনা গিয়েছে। আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছিল বাবা। আর এই সাহাবী আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য মক্কা থেকে বাবাজি মদিনায় গিয়া মসজিদে নববীর কাছে একটা কিনারাতে এতিমের মতো, মাউরের মতো দাঁড়ায় আছে, টুক টুক করে তাকাই। কিন্তু আমার নবী, আপনার নবীর নজর চলে গেল ওই ছেলের দিকে, ওই কোনার ছেলের দিকে। দেখে একটা ছেলে, মনে হচ্ছে তার বাবা নাই, মা নাই, এতিমের মতন, চুলগুলা উস্কো খুস্কো, শরীরে কোনো পোশাক নাই। আমার নবী, আপনার নবী টুক টুক করে গিয়া ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে, তোমার এই হালাত কেন, তোমার এই অবস্থা কেন? চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে নবী বলে মানার কারণে গো নবী, আল্লাহকে মানার কারণে, ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার থেকে আমার লুঙ্গিটাও কেড়ে নিয়েছে গো নবী। নবী গো, আমার ভিতরকার যত কষ্ট ছিল, আপনার চেহারা দেখার সাথে সাথে সব মিটায়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, দুনিয়ার জমিনে আমার মা নাই গো নবী, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই নবী গো,
চাচার বাড়িতে মানুষ হয়েছি, যেমন কালেমা পড়েছি গো নবী, সাথে সাথে আমার চাচা আমাকে বহিষ্কার করে দিয়েছে। মদিনার জমিন থেকে আজ আমি এই অবস্থায় এখানে হাঁটতে হাঁটতে এসেছি। আমার দয়ার নবী মায়ার নবী বললেন, কে আছো গো সাহাবারা? ও সাহাবারা, তোমরা একটা কথা শুনো গো সাহাবারা, তাড়াতাড়ি করে এসো, কে পারো একটা লুঙ্গি দান করতে গো? আমার আব্দুল উজ্জা, আমার আব্দুল উজ্জা বড় কষ্টে আছে গো, তাড়াতাড়ি একটা লুঙ্গি দাও। সাহাবারা একটা লুঙ্গি দিয়ে দিলেন। আমার নবী বলছেন, আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। আজকে থেকে তোমার নাম পরিবর্তন হয়ে গেল, মুসলমানের নাম হয়ে গেল। এ বাবাজি খাবার দিল, খাবার খাওয়ার পরে প্রত্যেক দিন এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন বাবা, যে আব্দুল উজ্জা ছিল, ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন প্রত্যেক দিন আপনার এত জোরে আপনার কোরআন তেলাওয়াত করতো, রাতের বেলাতে কোরআন তেলাওয়াত করতো। কোরআন তেলাওয়াত করার কারণে বাকি সাহাবীদের বাবা ঘুমের আপনার ঘাটতি হতো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ জুল বাজাদাইন এত জোরে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত করার কারণে আমাদের ঘুমে বড় ব্যাঘাত ঘটে গো নবী। আমার নবী বলছেন, সাহাবারা গো, আব্দুল্লাহকে কেউ তোমরা যা কর জোরে আসতে পড়তে বলিও না, কেউ তাকে আসতে পড়তে বলিও না, কারণ সে খুব কষ্ট করে ঈমান এনেছে। ঈমান আনার কারণে তার পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই। এ মুসলমান যুবক সুনামানি, তারা আল্লাহকে খুশি করার জন্য ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন কি করছে দেখেন ভাই। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধে যাবে। আব্দুল্লাহ জুল বাজাদাইন গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আমার মা নাই গো নবী, আমার বাবা নাই গো নবী, নবী গো একটা বার দোয়া করেন, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন যেন আমি যুদ্ধে গিয়ে জনে শহীদ হতে পারি। আমার নবী হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ গো, আমি নবী আমার স্বামী আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হতে চাইলাম শহীদ, আর আপনি আমাকে আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন গো নবী। এবার বাবা আমার নবী বলছেন, আব্দুল্লাহ রে, তুমি যদি জ্বরেও যদি মারা যাও, আমি নবী বলে দিলাম রে, আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের একটা ছাল হাতে বাঁধিয়ে দিয়ে বাবা রে, আমার নবী দোয়া করে দিয়েছিলেন। ও বাবাজি, কিছুদিন পরে উনি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আমাদের হাতে কড়া, পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী হেজাবি নিচে এসি। আমাদের হাতে কড়া, পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী হেজাবি নিচে এসি। রহমাতাল লিল আলামিন আপনি
উম্মাতের জাহাবিন দয়া করে ঠাই দিয়েন গোয়ামায় আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন এ দয়ার নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন ভাইরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লাই উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আছে বাপ কি গো বাপেরা আছে কারো আশা নাই আমরা যে গুনাহগুলা করেছি যত গুনাহ করেছি এই বিবেকের আদালত দিয়ে যদি একটু বিচার করেন না বিবেক তো খাটাইতে জানেন না বিবেকটা তো অন্ধ হয়ে গেছে বিবেকটা তো গুনাহে গুনাহে একেবারে কলবটা একবারে পাথর হয়ে গেছে বিবেক যদি খাটাতেন তাহলে আজ এই সভা থেকে কেউ উঠাউঠি করতো না বাপ আজ আমাদের বিবেকের আদালত শেষ বিবেকের আদালতকে আমরা শেষ করে ফেলেছি আর এর কারণেই বাবাজি একটা সুন্দর মাহফিল থেকে উঠাউঠি করে এখান থেকে নামা মসজিদ থেকে দূরে থাকে মাদ্রাসা থেকে দূরে থাকে গরুস্থান থেকে দূরে থাকে ঈদগাহ থেকে দূরে থাকে ভালো কাজ থেকে দূরে থাকে ও বাবাজি আমার সোনা মানিক আর আমার ভাই আমি আপনাদেরকে বলবো ভাই গো আমরা যা করছি রে ভাই এইগুলা আমাদের সঙ্গে যাবে না আমাদের কবরে তিনখানা কাফন নিয়ে চলে যাবেন আপনিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন ভাই আমিও অমনি ভাবে দুনিয়াতে এসেছি আপনিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবেন আমিও অমনি ভাবেই যাব আপনি ভাই যে আপনার পরনেও তিনখানা কাফন আমার পরনেও তিনখানা কাফন আপনার কবরেও তিনটা প্রশ্ন আমার কবরেও তিনটা প্রশ্ন মনে হয় বাবাজি কোনো যদি এমপি এমএলএ এর দালাল হয় এদেরকে মনে হয় এক আধখান বেশি দেয় নাকি গো ভাইয়া এমপি এমএলএ এর দালালি যারা করে এক আধখান বেশি দেয় না গো ভাই একখানা দেয় না এত মাস্তানি যার জন্য বোমা হাতে নিলা যার জন্য তুমি বন্দুক হাতে নিলা যার জন্য তুমি আজকে পুলিশের মার খেলা যার জন্য বাড়ি ছাড়া হইলা সেই ব্যক্তির যার জন্য তুমি জেল খেটে আসলা সেই ব্যক্তিও তোমার মরণের সময় কোনো কাজে লাগবে না তাই কবি বলছে ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লাই উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার রহমাতাল লিল আলামিন আপনি উম্মাতের জাহাবিন দয়া করে ঠাই দিয়েন গো আমায় আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমাদের জীবনের জীবন আর দেখে নাবির মাঝে যায় ভাগ্যবতী হলেন খাদিজা জোরে বলেন সুবহানাল্লাহ ওরে দেখে নাবির মাঝে যায় ভাগ্যবতী হলেন হিমা খাদিজা জীবন যৌবন সপেল নবীর পাই ওরে ভালো গোলাপ যাহা ছিল চরণে সব সপিয়া দিল ওরে মালো দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল নবীজিকে বানাইলে না আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন বাবা নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে যদি বাঁচতে পারেন তাহলে বাবা
আপনি যখন কবরে যাবেন আপনার নবী সশরীরে আপনার সম্মুখে দাঁড়াবে। ফারিস্তারা বলবে ইনাকে তুমি কি চিনো? সঙ্গে সঙ্গে বলবে ইনি হলেন আমার আখিরি জামানার নবী, আমার এতিম নবী, মায়ার নবী। আমাদের জন্য এই নবী উহুদের জমিনে দন্দান মুবারক শহীদ করে দিয়েছিল। এই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়েছিল। আমাদের কারণে এই নবী পেটে পাথর বেঁধেছিল। সঙ্গে সঙ্গে বাবাজি কবর, হাসর, মিজান, পুলসিরত সব রাস্তা আপনার জন্য আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে এই ভারতের জমিনে ইংরেজদের আমলে একটা বই লিখেছিল, ও যুবক, নওজোয়ান, তরুণ, তারা কেমন ইমানদার, তুমি কেমন ইমানদার ভাই, তুমি কেমন মুসলমান, সে কেমন মুসলমান ছিল। আমার নবীর শানে বই লিখলো। বইটার নাম দিয়েছিল বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী রঙ্গিলা রসুল ছিল না বাবা। আমার নবীজির আদর্শে, আমার সব আদর্শতে ভুল আছে, কিন্তু আমাদের নবীর আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছেন সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার আদর্শতে ভুল আছে বাবা, আমি ভুলের ঊর্ধ্বে না। আমার আদর্শতে ভুল আছে, আমার বাপজির আদর্শে। কোথায় জালসা শোনার লোক না তো? ও জালসা শোনার লোক হলে রাস্তা পেল কেন? এখানে পেতো কি গো? জালসা শুনতে আসলে ভাই চাবি হারাবে না। যদিও ভাইটা আমাদের আদর্শ, আমার নবীর আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে। যে কথা পড়েছি একবারে কাজে একবারে জায়গায় মিলিয়ে গেছে বাবাজি। নবীর আদর্শ যে কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করা, নাকি সে যদি বিধর্মীয় হয় তাও তাকে সহযোগিতা করা। তো যার মোটর সাইকেলের চাবি সে দেখেন গা, নিশ্চয় আমার মতে বলে যে 100-র মধ্যে 95% মুসলমানের বাচ্চা দেখবেন মুসলমানের বাচ্চা। একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে ভাই রাস্তাতে, আপনার মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে, তো আপনি মোটর সাইকেলের চাবিটা নিয়ে যাবেন, স্টেজে জমা আছে সভাপতির কাছ থেকে প্রমাণ দিয়ে আপনি চাবিটা নিয়ে যাবেন। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, তো নবীর আদর্শের আয়াত পড়েছিলাম তাই না? লাকাদ কানা, আল্লাহর কোরআন এমন বক্তা আছে বাবাজি, প্রথমে কতগুলো আপনাদের সম্মুখে আমি হাদিস কোরআনের আয়াত পড়েছি, পড়িনি? অনেকগুলো আয়াত পড়েছি, পাশাপাশি মাঝে মাঝে পড়তে আছি। আবার বলছি দেখেন এখনো কিছু বক্তা আছে যে প্রথমে একটা আয়াত পড়ে তারপর গোটা জালসাকে নামিয়ে দিল, সুর দিয়ে মানুষকে পাগল বানিয়ে দিল। মানুষ বুঝে আরে শুনতে কি মজা লাগলো রে, কি গো চাচা, শুনতে কি মিষ্টি রে, কি আল্লাহ গলা দিয়েছে রে। কিন্তু বাবাজি এটা কোরআন নাই, একটা হাদিস নাই বাবাজি, কিছুই শিক্ষা ভিতরে ঢুকলো না। এ বাবা এই জালসা শুনে আপনার লাভ কি হলো? আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার জমিনে খ্রিস্টান পাদ্রী আপনার একটা কিতাব লিখলো যার নাম দিল দা 100। বাবা 119 জীবনী লিখতে গিয়া সবার জীবনে 99 জনের জীবনে আপনার কলঙ্ক খুঁজে পেল, কিন্তু আমাদের নবী, ও যুবক তোমাদের নবী, ওই নবীজির আদর্শতে কোনো ভুল পাই নাই, তাই আমাদের নবীর নামটা 1 নম্বরে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীর শান আমরা মুসলমানেরা ছোট করি, কিন্তু আমার আল্লাহর নবীর শান আমার আল্লাহ কোরআনে বাড়িয়েছে বাবা। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির আদর্শকে, আমার নবীজির আদর্শকে আল্লাহ বলছেন খুলুকিন আযীম, আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শোনা, আজিম শব্দটা ব্যবহার করি আমরা যখন রুকুতে যাই তখন কি বলি গো?
সুবহানা রাব্বিয়াল আজিম কার শানে ব্যবহার করি? এই আজিম শব্দটা আল্লাহর শানে। আর আমার আল্লাহ আমার নবীর শানে ব্যবহার করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ এত বড় যে আদর্শের মতো আর কেউ না। অথচ আমার মতন মৌলভী সাহেব বলে নবী আমাদের মতো মানুষ। আমি তাদেরকে গালি দেব না ভাই, আমি তাদের জন্য দোয়া। গালি দেওয়াটা আমার নবীর আদর্শ না, গালি দেওয়া আমার নবীর আদর্শ না। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক। সকলেই বলেন আমিন। আমার কথাতে ভুল পেলেন, কাউকে গালি দিয়ে কথা বললাম ভাই, আমার কাউকে গালি দেওয়ার দরকার নাই। তবে তোমরা আমার কালেমার ভাই, কেউ আমার দুশমন না ভাই। নবীজিকে ছোট করতে গেলে আল্লাহ তোমাকে ছোট করে দিবে। আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, ইলমের দরিয়া, জ্ঞানের দরিয়া, শিক্ষার দরিয়া। আবু জাহেল, আবুল মানে হলো বাপ, আর জাহেল মানে মূর্খ, মূর্খের বাপ। কেন হলো? আল্লাহকে মানার জন্য নয়, নবীকে না মানার কারণে নাম হলো আবু জেহেল। মুসলমান ভাইয়েরা, ভারতের জমিনে কেতাব লিখলো আমার নবীজির শানে, কেতাব লিখলো রঙ্গিলা রসুল। বাবা এ বাবাজি, কোন এই যে রঙ্গিলা রসুল কেতাবের লেখক যিনি ছিল, তিনাকে কোন বাবাজি মৌলবি জাহান্নামে পাঠাইয়াছিল না। আমার মতন হাফিজ বাবা জাহান্নামে পাঠাইয়াছিল না, ও কোন মুফতি জাহান্নামে পাঠিয়েছিল না। তোমাদের মতো তরুণ যুবক একটা কাঠ মিস্ত্রি, ওই কাঠ মিস্ত্রির নাম হলো ইলমুদ্দিন। আপনি এখনো বড় মোবাইল একবার সার্চ দেন রঙ্গিলা রসুল কেতাবের লেখকটাকে, একে কিভাবে মারা হয়েছিল এখনই আপনার বইয়ে দিবে। কত সালে তাকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিয়েছে, কত সালে কেতাবটা লেখা হয়েছে। ও মুসলমান, আমি আপনাদেরকে তারিখটা ভুলে গেছি, তবে 1900 কত সালে আপনারা এই ঘটনাটা ঘটেছিল। 23 বছরের একটা যুবক, আজ তুমি ভাই মসজিদে যাওতে চাও না, আজকে তোমার নবীর শানে কথা বলতে পারো না, আজকে নবীর শানে যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না। তোমার মতন একটা যুবক কাঠ মিস্ত্রি, ওই ইলমুদ্দিন, ওই ইলমুদ্দিন, ওই ইলমুদ্দিন কেউ ডাকে আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাই, কেউ ইলমুদ্দিন নামে জানে, কেউ আলিমুদ্দিন নামে জানে। ও মুসলমান বাবা রে, ওই আলিমুদ্দিন বাবা কাঠ বিক্রি করে কিছু টাকা জমিয়ে বাবা আমার নবীর শানে আঘাত করেছে, আমার নবীর সম্মানে ইজ্জতে আঘাত করেছে। ইলমুদ্দিনের ভিতরটার নাই, আসলে নবীর প্রেমে পাগল, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দারুদ পড়ো দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ইলমুদ্দিন নবীর প্রেমে পাগল, নবীর আশিক, নবীর দেওয়ানা। ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি হতে পারে বাবারে, একটা মুচি হতে পারে, একটা মেথর হতে পারে। ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, একটা মুচিও গিয়ে মসজিদের সামনে কার কাতারে দাঁড়াতে পারে না, পারে না গো চাচা? একটা মুচি মসজিদের সামনেকার কাতারে দাঁড়াতে পারে, একটা মেথারও বাবাজি আপনার নামাজের সামনেকার কাতারে দাঁড়াতে পারে। ও বাদশা যদি হয় আর পিছনে যদি আসে, পিছনকার কাতারে দাঁড়াতে হবে। এটাই হলো ইসলাম ধর্মের আইন। আজকে মুসলমানদের আইনকে নিয়ে বাবাজি আমাদের ভারতের জমিনে বিজেপির এক সংসদ বলে উঠলো মুসলমানের ইসলাম ধর্মে নাকি জেনা করা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান যুবকেরা, ও ভাইজানেরা, ইসলাম ধর্মের যেটা আইন, যদি ভারতবর্ষের জমিনে যদি এই আইন
যদি চালু থাকতো এই ভারতবর্ষের জমিনে জেনা নামটা চলতো না, জেনা নাম বন্ধ হয়ে যেত। কারণ ইসলাম ধর্মের আইন হলো কেউ যদি জেনা করে ওকে পাথর মারি মারিয়ে ফেলো। কথা ঠিক না? ঠিক না? আর বেটা তুমি দুদিনকার ছলিমদ্দি কলিমদ্দি ডেড় বেটার মন্ত্রী হয়ে বলছো ইসলাম ধর্মে নাকি জেনা করা জায়েজ আছে। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জাহান্নামীদেরকে আল্লাহ পাক যেন জাহান্নামে ধ্বংস করে দেয়, সকলেই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, ও কালেমার ভাইয়েরা, ওরে আমার পর্দার আড়ালের মা খালা, ও মা জননী, মাগো ফিরে এসো, পর্দা করো রে মা, আল্লাহ ওয়ালার মা হয়ে যাও, সন্তানকে নামাজি বানাও রে মা। সন্তানকে যেহেতু সন্তানের প্রধান শিক্ষিকা হলো তার মা, মা যাকে সন্তান যা সন্তানকে যেই শিক্ষা দিবে ওই শিক্ষাই কিন্তু সন্তান বড় হবে রে বাবা। যুবক রে, কথায় কথা চলে আসলো ইলমুদ্দিনের ঘটনা আমি বলবো আপনাদেরকে। তবে বাবাজি ভালো সন্তান যদি পেতে হয় তাহলে আগে মা ভালো লাগবে। মা যদি ফেসওয়াশ বাবা, মা যদি ফেসবুক দেখা হয় সন্তানও ফেসবুক দেখা হবে। মা যদি বাবা টিভি দেখা হয় সন্তানও টিভি দেখা হয়। ও মুসলমান ভাই, এই ভারতের জমিনে যখন কোনো মুসলমান ছিল না, এই ভারতের জমিনে যখন কালেমাওয়ালা ছিল না, ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি বাবাজি দুনিয়ার ভারতের জমিনে আসলেন, হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলেন বাবা। একটা নয় দুটো নয় রে বাবা, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল। জোরে বলেন এ বাবাজি আমার সোনা মানিকেরা, ভারতের জমিনে 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। এটা শুধু যে আমরা জানি তা না, স্কুলের বাবা ইতিহাস যারা পড়ে ওই ইতিহাস বইয়েও কিন্তু এই ঘটনাটা দেওয়া আছে বাবা। সোনা মানিক ইনি যখন মায়ের কাছে ফিরে গেলেন, মাকে মা দেখেন মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি, মনটা বড় আনন্দিত রে বাবা। হিন্দি মিন টাইমে বাপ এ যুবক ডাক দিয়া বলছে, মা বলছে বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন শোনো রে বেটা, আমি তোমার মা দেখতে পাচ্ছি রে বেটা, তোমার মনটা বড় আনন্দিত দেখা যায়, তোমার মনটা বড় খুশি দেখা যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? মুইনুদ্দিন একটা ডাক দিয়ে বলছে, মুইনুদ্দিন বলছে মা, মা গো, আমি হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, আমি ভারতবর্ষের জমিনে গিয়েছিলাম ও গো মা, আমার হাতে হাত দিয়ে একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন। মা একটা ডাক দিয়ে বলছে বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, এটাতে তোমার আনন্দ করার কোনো দরকার নাই, এটাতে তোমার আনন্দ করার কোনো বিষয় না। তুমি আজকে যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি বলছে মা, আমি এত কষ্ট করে আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকি, আর তুমি বলছো যে তোমার ত্যাগের কারণে হয়েছি, আমার জন্য তুমি কি এত ত্যাগ স্বীকার করেছো বলো তো মা। মা তখন ডাক দিয়ে বলছে বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, তুই যেদিন থেকে আমার পেটে এসেছিস রে বেটা, আমি তোর মা বেটা রে, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটা মুইনুদ্দিন, শুধু তাই না রে বেটা, আমি তোর মা, তুই যখন দুনিয়ার জমিনে প্রসব হয়ে গেলি, আমি তোর মা, বিনা ওযুতে আমি তোকে কোনোদিন আমার স্তনের দুগ্ধ খাওয়াইনি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজ আমার মা ও মা, তুমিও একজন মা। মায়েরা আছে তো পর্দার আড়ালে নাকি? মায়ের আছে তো, দেখেন এখানে বুঝাচ্ছে যে মারা পর্দা থেকে দেখছে। মা গো, আমার মা ও মা, তুমিও একজন মা। ও মা, আপনাদের ইমাম সাহেবের মা ও মা, তুমিও একজন মা। আমার আগের বক্তা মা ও মা, তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা, তুমিও একজন মা। মাগো, মনটা কি চাই না যে আমি মইরা গেলে আমার বেটা আমার জন্য একটু দোয়া করবে, সেই দোয়াটুকু একটু শিখিয়ে রেখে যাই। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাগো, কি শিক্ষা দিলার মা সন্তানকে। এই সন্তান তোমাকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। মা রেডি থেকে রে মা, একটা বার সতর্ক করে গেলাম বাবাজি। আমি জানি না আমার 1.5 ঘন্টা বুঝতে কতটুক টাইম আছে আমার জানা নাই, কিন্তু বাবারে আমি আপনাদের দেশের মা বোনদেরকে বলবো, মা মাগো, দিলখানা নরম করে একটা কথা শোনো মা। তোমার সন্তান, তোমার ছেলে যখন জাহান্নামের আসামি হবে মা, ওই সন্তান বলবে, মা আল্লাহ গো, এটা আমার মা জীবনে কোনোদিন আমাকে নামাজ পড়ার জন্য একটা থাপ্পড় মারেনি, আমাকে বেত্রাঘাত করেনি। ও গো আল্লাহ, আমাকে অন্য কাজের জন্য আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা, আমার বাপ আমাকে নামাজের জন্য বলেনি। রোজার মাস যখন এসেছে, রোজা করতে চেয়েছি, শরীর খারাপ হয়ে যাবে বলে মায়ে বাপে রোজা করতে দেয় নাই গো আল্লাহ। যদি আমি জাহান্নামে যাই, আগে আমার বাবা আমাকে জাহান্নামে দেন। ও মা খালারা শুনেন মা, 4টা কাজ করবেন গো মা। পর্দা করেন গো মা, নামাজ পড়েন, রমজান মাসে রোজা করেন, আর স্বামীর খিদমত করেন। এই 4টা কাজ যদি করো মা, আল্লাহর 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ইলমুদ্দিন একটা কাঠমিস্ত্রি রে বাবা, আমার নবীর প্রেমে পাগল পারা হয়ে আমার নবীকে ভালোবেসে, যে আমার নবীকে রঙ্গিলা রসুল বলল, তাকে আমি দুনিয়ার জমিনে আর রাখবো না, তাকে দুনিয়াতে আর থাকতে দেব না। আমার নবীকে যে এত বড় কথা বলতে পারে, আমি একজন নবীর আশিক, আমি একজন নবীর পাগল, আমার নবীকে আজকে ভারতের জমিনে রঙ্গিলা রসুল বলবে, আমি তাকে ছেড়ে দেব না। আমার কপালে যা হবে তাই হবে, কিন্তু দুনিয়ার জমিনে এই বাবা ইলমুদ্দিন নামে, আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নামে যিনি পরিচিত, এই ব্যক্তিটা কাঠ বিক্রি করে, আপনার কষ্ট করে কিছু টাকা জমিয়ে একটা বাবা চাকু, একটা অস্ত্র গড়িয়ে বাবা জামার শরীরের পোশাকের ভিতরে নিয়ে সর্বপ্রথম মা জননীর কাছে হাজির। মার কাছে গিয়া হাজির, ও মাকে একটা গিয়ে ডাক দেয়, মা গো, আমি তোমার বেটা ইলমুদ্দিন, আমি নবীর প্রেমে পাগল, আমি নবীর প্রেমে পাগল, দুনিয়া ছাড়তে পারি গো মা, আমার নবীর বেইজ্জতি আমি ছাড়তে, তা বেইজ্জতি করনেওয়ালাকে আমি ছাড়তে রাজি না। ও মা, আমাকে তুমি শেষবারের মতন দেখা নাও গো মা, দুনিয়ার জমিনে মনে হয় আর দেখা হবে না গো মা, যদি দেখা হয় জান্নাতে দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শহীদি মউতটা ভাই, একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হর
हरदम ज़बान पाक नाम मोहम्मद हरदम ज़बान। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা তো আমি কোন কথাটা বলছিলাম বাবাজি যে ইলমউদ্দিন এই ভারতের জমিনে কিতাব লিখেছিল আমার নবীর বিরুদ্ধে কি যে রঙ্গিলা রসুল নাম দিল কি কিতাবের নাম দিল রঙ্গিলা রসুল। যদি মনে করেন যে মিথ্যা কথা বলছে আপনার হাতে এখনো মোবাইল সেট আছে আপনি এখনই মিলান আমার কথার সাথে যদি না মিলে আটকিয়ে রেখে দিন এখানে পুঁজি দিয়ে যেতে বলবেন আমাকে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা পর্দার আড়ালের মা খালা গো ইলমউদ্দিন ডাক দিয়ে বলছে মা গো ও গো মা জনমকার মতো দেখে নাও গো মা আর জীবনে মা বলে ডাকতে পারবো না আর জীবনে মা বলে ডাকতে পাবো না। মা নিজেকে মা ডাক শোনার জন্য বাবা জীবনটা বিলায়া দেয় রে যুবক। মাকে কষ্ট দিও না রে বাবা মাকে আঘাত দিও না। ওরে যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবুজিদেরকে এই সাদা দাড়িওয়ালা মানুষগুলাকে কষ্ট দিও না রে যুবক। আজকে তুমি যেমন তোমার সন্তানকে যেইভাবে কষ্ট করে লালন পালন করছো তোমার এই আব্বাটা এইরকম বৃদ্ধ মানুষগুলাও কিন্তু তোমাদেরকে এর চাইতে বেশি কষ্ট করেছে। আজকে খাবারের অভাব নাই আজকে টাকা পয়সার কোনো অভাব নাই আজকে বাবাজি টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু আব্বা জান গো কিন্তু এমন একটা জামানা ছিল যখন তোমার বাবা মাড়িয়ার রুটি খেয়েছে মসুরির রুটি খেয়েছে রে ভাই যুবক একটা বেলা ভাত পাই নাই জবে রুটি করে খেয়েছে ওরে ভাই জান না খেয়ে তোমাকে খাওয়াই আছে। মা ডাক দিয়া বলছে ও বেটা ইলমউদ্দিন বেটা রে কি হয়েছে বেটা একটা বার খুলে বলো। এবার তখন মাকে ডাক দিয়া বলছে মা গো আমাদের দয়ার নবীকে আমার নবীকে লাঞ্ছিত বঞ্চিত পদধূলিত করার জন্য ভারতের জমিনের কাফের ওই কাফের বেটা আমার নবীকে নবীর শানে অনেক খারাপ কটু কথা লিখেছে আর ওই কিতাবের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। ও মা আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল নাকি? মা একটা ডাক দিয়া বলে বেটা রে আমার নবীকে যে রঙ্গিলা রসুল বলতে পারে সে আসলে ভালো মানুষ না জাহান্নামী মানুষ। ইলমউদ্দিন ডাক দিয়ে বলে মা গো বিদায় দাও গো মা বিদায় দাও ওকে দুনিয়ার জমিন থেকে আমি জাহান্নামে পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইলমউদ্দিন মা কাঠুরিয়া আমি একজন কাটকাটা মানুষ ও মা খালা গো ও মা জননী তুমি আর বেটা কিছু টাকা জমিয়ে মা গো আমি একটা বস্ত্র কিনেছি মা আমি তাকে জাহান্নামে পেঠাবো মা তুমি বিদায় দাও। মা জননীর সামনে থেকে সন্তান যখন বিদায় দেয় রে ওরা বাবা দুনিয়ার সবাই সহ্য করতে পারে কিন্তু জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। কবি বলছে না ওরা বিদেশেতে ওরা সন্তান যখন বিদেশে যায় আমার মার কলেজা ফাটিয়া যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে
সন্তান চলে যাচ্ছে বাপ, মা জননী টুকটুক করে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, তোমার রাস্তায় আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। আমি আয়াত পড়েছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বলছে যে যদি আল্লাহর রাস্তায় কেউ জীবন দেয় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আরেকটা আয়াত আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমার আল্লাহ বলছে, আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, কোরআনের জন্য আর নবীর জন্য, হকের জন্য যদি কেউ জীবন দেয় তাদেরকে তোমরা মরা বলিও না, বরং তারা জিন্দা। এবং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, আল্লাহ পাক তাদের কবরে জান্নাতি খাবার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কোরআন, আল্লাহর কোরআন থেকে বলছি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, ইলমুদ্দিন কিন্তু এই রঙ্গিলা রসুলের কিতাবের লেখককে কিন্তু চিনে না। কে লেখকটা? এত বড় কাজ কে করলো চিনে না? চিনা নাই, চিনা নাই। নাম জানা আছে কিন্তু চিনা নাই। এবার বাবাজি তালাশ করতে আরম্ভ করে দিল, কোথায় সেই কাফের, কোথায় সেই কাফের, কোথায় অবস্থান করে। একদিন, দুই দিন, তিন দিন বাবা খুঁজে, পেটে খাবার দেয় না, পানি খাই না। আমার নবীর দুশ্মনকে জাহান্নামে পাঠাবো, মনে বড় নিশা, মনে বড় আশা। ও মুসলমান বাবা রে, এই করতে করতে, তালাশ করতে 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 গিয়া ওই লেখকের বাবাজি লাইব্রেরিতে যেতে যখন পৌঁছিয়ে গেছে, আশেপাশে যখন পৌঁছিয়ে গেছে, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, রঙ্গিলা রসুলের কিতাবের লেখকটাকে বলতে পারেন নাকি? বলে, ওই দেখো যিনি লাইব্রেরিতে প্রবেশ করছে, লাইব্রেরির ভিতরের যিনি ঢুকছে, উনি হলো ওই বইয়ের কিতাবের লেখক। এ বাবারা, আমার আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওরফে ইলমুদ্দিন বাবা টুক 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 করে আপনার যখন চলে গেল লাইব্রেরির ভিতরে, যাওয়ার পরে বলছে, আপনার নাম কি? এই জিনিসের নামটা কি এরকম? বলে, হ্যাঁ আমার নাম এটা। বলে, আপনি কি রঙ্গিলা রসুলের, রঙ্গিলা রসুল কিতাবের লেখক? বলে, হ্যাঁ আমি লেখক। বলে, ওরে জাহান্নামের কুকুর, আমি ওই নবীর পাগল, আমি ওই নবীজির আশিক। আমার নবীকে তুই বেইজ্জতি করেছিস রে, আমার নবীর শানে বেয়াদবি করেছিস, তোকে দুনিয়ার জমিনে আর বেঁচে রাখবো না। সাথে সাথে ভিতর থেকে অস্ত্র বের করে বাবা ওই জাহান্নামের কুকুরটাকে জাহান্নামে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভারতের আইন, ইংরেজদের আইন, এ বাবাজি সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে নিল। গ্রেফতার করে নেওয়ার পর যখন আদালতে উঠালো, মুসলমানেরা বলল যে আমাদের ইলমুদ্দিন গো, একটা বার শুধু বলো যে আমি যখন তাকে ছুরি মেরেছিলাম, আমি যখন তাকে অস্ত্র মেরেছিলাম, আমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আমরা তোমাকে, আমরা এখান থেকে বাঁচিয়ে নিব, আদালত থেকে বাঁচিয়ে নিব। আমার নবীর আশিক, আমার নবীর পাগল, আমার নবীর গোলাম গো, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ভারতের মুসলমানেরা গো, তখন তার বাবা শুধু এই ভারত ছিল না, পাকিস্তান, ভারত সব একত্রিত হয়েছিল বাবা। পাকিস্তানের যত মুসলমানেরা বাবাজি সবাই একত্রিত হয়ে বলেছিল, ইলমুদ্দিন একটা কথা শুধু এইরকম বলো। আমার ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি বাবাজি বললে, শোনো গো, এটা বলার পরে আমি দুনিয়ার আদালতে বাজবো, কিন্তু আমার আদালত, আল্লাহর আদালত কি বাঁচতে পারবো? মুসলমানদের মাথা নিচু হয়ে গেল। বলে, শোনো গো, যেই নবীর প্রেমে আমি ওই কাফেরকে জাহান্নামে পাঠায় আসি, ওই নবীর প্রেমে আমি ফাঁসির দড়ি গলায় নিতে আমার কোনো টেনশন নাই। জোরে বলুন।
বাবাজি আমার সোনা মানিকেরা, ইলমুদ্দিন একটা মিথ্যা কথার আশ্রয় নিল না, সঙ্গে সঙ্গে বাবাজি ওই পাতা আপনার ইংরেজের শাসন আমল চলতো বাবা। সেই সময়তে ইলমুদ্দিন আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাইকে বাবারে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখনো তার মাজারে হাজারো মানুষ যায়। মুসলমান ভাই শোনা, আজকে তুমি ভাবছো যে আমি এইগুলা করে বেড়াচ্ছি, কেউ না জানলে, কেউ যেটা জানে না সেটা জানে কে গো? আপনি আজকে হয়তো মাস্তানি করছেন ভাই, আজকে হয়তো আপনি নবীর আদর্শ মানছেন না। আমি তাইজুল ইসলাম, আমি যদি এই পোশাকটা খুলে যদি জিন্সের প্যান্ট পরে টাইট একটা গেঞ্জি গায়ে দিয়ে যদি রাস্তায় ঘুরি, কেউ আমাকে কারো বাবার ক্ষমতা আছে কিছু বলার গো? আমাদেরকে হাজারো গালি দেয়, কাটমুল্লা, পরের বাড়ি ঠ্যাং ঠেকিয়া, কি বলে না গো চাচা? হ্যাঁ, তারপরে একটু মোটা হইলে বলবো পরের বাড়ি খাইয়া মোটা হয়ে গেল। তারপরে যদি রাস্তা দিয়ে জোরে চলে তো বলে পরের বাড়ি খাওয়ার শক্তি দেখ। কত গালি। এরপরও বাবাজি আমরা গালি শুনে দাড়িতে বিলেট মারি না, এরপরও টুপি ফালাইয়া দিই না, এরপরও গায়ের জুব্বা ফালাইয়া দিই না, সুন্নতি লেবাস ফালাইয়া দিই না। কারণ কি জানেন? কারণ হলো তাকওয়া। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি ভাই গো, তুমি একটা কথা তোমার ব্রেনটে লাগাও তো ভাই। তুমি যখন দাড়িতে বিলেট মারো, বেশির অংশ নাপিত হিন্দু ধর্মের হয়, ঠিক না ঠিক গো? বেশির অংশ নাপিতেরা হিন্দু ধর্মের হয়। আচ্ছা বলেন তো ভাই, আপনার দাড়িটা নবীজির সুন্নাত, কথা ঠিক না ঠিক গো? এটা সকলেই জানে নবীজির সুন্নাত। তো নবীজি বলেছেন কেউ যদি দাড়িতে বিলেট মারে সে আমার গলাতে ছুরি মারল। তো এবার আপনি এটা জানার পরেও আপনি দাড়িতে বিলেট মারেন নিজেকে খুব সৌন্দর্য দেখানোর জন্য, নিজের চেহারাটাকে খুব সৌন্দর্য দেখাই। অনেক নারীরা বা দাড়িওয়ালা পুরুষগুলাকে পছন্দ করে না, অনেক নারী আছে। আবার অনেক নারী আছে যে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে পছন্দ করে। কবি বলছেন রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে দিবে গড়াগড়ি। নাপিত দাড়ি কাটে। বলেন তো যুবক ভাইরা, তোমরা যারা দাড়িতে বিলেট মারো, নবীজির সুন্নাত, একটা নবীর সুন্নাতকে কেউ যদি বাবা জিন্দা করে, 100 শহীদের দরজা তাকে আমার আল্লাহ পাক তার আমল নামায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যে দাড়িটাতে তুমি বিলেট মারো, তো ওই হিন্দু সে একটা বেদিন, সে একটা বিধর্মী। সেই ব্যক্তিটা দাড়িটা যখন বিলেট দিয়ে চাচে, তখন মনে হয় হাতে ধরে সুন্দর করে বোধহয় বিলেটের দাড়িগুলাকে সুন্দর করে বোধহয় ভালো ক্যারিতে, একেবারে পবিত্র ক্যারিতে একেবারে ধরিয়া বোধহয় আদর করে উপরে তুলে রাখে নাকি ভাই? কি আপনারা কথা বলেন না কেন গো? হ্যাঁ, মুখে মনে হয়েছে ফেবিকুইক আঠা লাগাইছেন সব। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ওই দাড়িগুলো কি করে? পায়ের তলে পড়ে। সারা দিন তোমার নবীর সুন্নাতকে একটা বিধর্মী কি করলো? পা দিয়ে লাথি মারে। আর তুমি মুসলমান ভাই রে, তোমার মধ্যে এই ভারতের জমিনে তোমাদেরও মনে আছে ভাই, কথাটা তোমাদেরও মনে আছে, কর্ণাটকের জমিনে একটা মহিলাটার নাম আমি অখেয়াল হয়ে গেছি। তো সে তার অন্যায় হলো ভাই, সে বুরখা পরে কলেজে যায়। এই দেখেন বলি দিয়েছে যে মুস্কান। তো বোনটার অপরাধ কি? যে বুরখা পরে পর্দা করে
কলেজে যাই, কলেজে যে স্কুটিটা কেবল আপনার রেখেছে, এমন সময়তে একাদশ বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে উগ্রপন্থী হিন্দু, জয় শ্রীরাম, সব হিন্দুকে বলছি না আমি, যারা উগ্রপন্থী হিন্দু, যেহেতু বাবাজি আমার এই ওয়াজটা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়াতে চলে যাবে বাবাজি, একটা না কয়েকটা দেখেন ক্যামেরা ভিড়ানো আছে। তো বাবাজি উগ্রপন্থী হিন্দু, সব হিন্দু উগ্রপন্থী নয়। তো এ কিছু উগ্রপন্থী হিন্দু ওরা করছে কি, জয় শ্রীরামের স্লোগান দিয়ে আমার কালেমার বোন, আমার মুসলিম বোনটাকে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছিল। ওই বোনটার পাশে একটা মুসলমান ছেলে ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, একটা কালেমা পড়া যুবক ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা ছিল না। ও বাবাজি ওই মহিলা, ওই মুস্কান খান, ওই বোনটা আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, আমেরিকার জমিন, ফ্রান্সের জমিন, আপনার ইসরায়েলের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের মুখ থেকে তো সুবহানাল্লাহ বার হয় না। বিবেককে জিজ্ঞেস করেন কজনা সুবহানাল্লাহ বললেন আর কজনা ঠুটকে লাগিয়ে রেখেলেন। বিবেককে জিজ্ঞেস করেন, বিবেক বলে দিবে আপনি কত বড় কপালওয়ালা মানুষ, আপনার বিবেক বলে দেবে। বাবা শোনা, আমি প্রথমেই বলেছি এই দুনিয়াটা কিচ্ছু না ভাই, নিঃশ্বাস বন্ধ হলি চলে যেতে হবে। মা খালা গো, আজ তোমরা ফেস ওয়াশ মাখো, মা ফেস ওয়াশ মাখার চাইতে বেশি লাই 5 বার ওযু করো, আমার আল্লাহ তোমার চেহারাতে নূর দিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওযু নামাজ, ওযু করলে, ওযু করে নামাজ পড়লে আল্লাহ পাক এই পেশানিতে আমার আল্লাহ নূর দান করে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ ওটা করতে রাজি না, ফেস ওয়াশ, ফেস ওয়াশ ডলতে 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 একবারে বাবাজি আপনার কি বলবো রে যুবক ভাইরা, ওপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে। কিন্তু ভাই আমার কথাগুলা এই বুঝা বুঝিয়েন না বাবা। যুবক একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, একটা এক্সাম্পল বুঝানোর জন্য আমি এতক্ষণে আর আমি একটু আলাদা লাইনে গেলাম, যে একটা এক্সাম্পলটা বাহিরে ইসলাম ইসলামিক যত কথাগুলো বলছিলাম এতে থেকে একটু বুঝানোর জন্য এক্সাম্পলের প্রয়োজন হয় না, হয় না? তো এক্সাম্পলটা কি, এক মঘা দলতে বাজারে, কথার কথা বলছি, দলতে বাজারে এক মঘা জীবনে কোনোদিন ভাই আয়না দেখেনি, জীবন মোবাইলটা দেন, মোবাইলটা দরকার আছে তো জীবনে কোনোদিন, এটা ধরলেন আয়না, এটা আয়না, ও জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। তো আয়না যখন না দেখেছে তো 10 টাকা वाला পাইকারি দরে আয়না বিক্রি হয়েছে, ও 10 টাকা দিয়ে আয়না কিনেছে। আয়না কেনার পরে আয়নাটা খুলিয়ে, খাপের ভিতর থেকে খুলিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতর একটা মানুষ, আয়নার ভিতরে একটা মানুষ। এই যেমন মানুষ দেখে যে বুঝতে পেরেছেন, এই যার কাছে কিনেছে ওকে আর দেখাচ্ছে না যে আমি কিনা কি পেয়েছি, আশ্চর্য জিনিস পেয়েছি। ও বগলের ভিতরে পুরিয়ে আপনার 10টা টাকা দিয়ে এদিকে ওদিকে ডাইনে আর বামে তাকানে নাই, সদা সুজি একেবারে বাড়িতে কিনা কি পেয়েছি বলে। বাড়িতে যাওয়ার পরে বাবা এবার বাড়িতে যাই আর কাউকে বলেনি, বাড়িতে যাইয়া একটা কোনাতে লুকিয়ে রেখেছে। প্রত্যেকদিন দুপুর বেলাতে আপনার গোসল টোসল করে তেল টেল মেখে খাওয়া দাওয়া করে একবার করে বের করে আর একবার করে দেখে, রোজ একবার করে আপনার বের করে আর রোজ দেখে। তো বাড়িতে তো শুধু একা নাই, আর বিবিও আছে। তখন আর বিবি বলছে ব্যাপার কি রে, রোজ রোজ কোনাখানে কি করতে যাই, একই সময় রোজ রোজ খাই, ওই কোনাখানে কি দেখেও। আজ বাড়ি থেকে বার হয়, আমাকে গোপন করা আর গোপন করা শিখাচ্ছি। যেমন বাপ বাড়ির বাইরে গেছে পুরুষটা, এই যেমন এক তার কাটা বুদ্ধি ছেড়া মঘা বাবা, তো ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছেড়া মঘি। এবার এই বাবাজি যেমন পুরুষটা বৈকাল বেলা টাইম বাড়ি থেকে বেরিয়ে বাজার ঘাটের দিকে একটা মানুষের সাথে কথা বলার জন্য বাইরে গেছে, এই বিবি তখন আপনার ওই কোনাতে যাইয়া আয়নাটা বের করিয়া আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। যেমন সুন্দরী মহিলা দেখেছে বুঝতে পেরেছেন আর মেজাজ গরমা, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে ও আবার এরকম শুরু করেছে। কবে এসে জামাই এসে বাপ বলে টাকা আমার তোর বিটি মাটির বিয়ে দিতে পারবো না। রাগের চোটে আপনার কনকন কনকন করতে করতে একেবারে যাইয়া শাশুড়ি আম্মার কাছে, বৃদ্ধা মহিলা
বুড়ি মহিলা শাশুড়ি আম্মা উনার কাছে যাবে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে আপনার বেটা এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মায়ে একটা ধমক দিল, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও নাই সাদাসিধে বেটা। তখন এই রাগে চোটে হাত খানকে ধরিয়েছে বাবাজি। বুড়িয়া মানুষ বুঝতে পারছেন না, বলছেন চলেন আপনাকে চোখে আপনাকে নিজে চোখে দেখাচ্ছি, চলেন আপনার চোখ দিয়ে দেখবেন আপনি। নিয়ে যে বাবাজি এরা যেমন স্বামী স্ত্রী তার কাটা বুদ্ধি ছিড়া ভাই, ওর মাও ভাই তার কাটা বুদ্ধি ছিড়া। ওর মাকে নিয়ে যে ওই আয়না বের করে দিয়েছে, আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই বুড়ি মহিলা দেখে এই কান্না না সেই কান্না, কেউ আর চুপাইতে পারে না। ও বেটা তুই কি করলি, হাই বেটা তুই কি করলি। কেউ যখন চুপাইতে পারল না, বেটার কাছে খবর হলো, বেটা আসলো। বেটা এবার ডাক দিয়ে বলছে, বেটা ডাক দিয়ে বলছে, মা গো, ও মা তুমি কাঁদছো কেন গো মা? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? এই বুড়িটাকে গো, বুড়িটা বলেন এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ? এই বুঝা বুঝিয়েন না, এই বুঝা বুঝিয়েন না ভাই। কাফা বিল মাউতি ওয়া ইজান, মরার আগে মইরা দেখেন, মরার আগে মইরা দেখেন আপনার কি আছে। এ যুবকেরা ভাই, মরার আগে মইরা দেখো। ভুলে গেছো শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস। ট্রেনটা আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে 3টা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই। যুবকেরা সবাই সেদিন কি ভাবছিল যে আমরা এই ট্রেনে গেলে মরে যাব। ভাই তোমার কখন মৌত আসবে কেউ জানে না ভাই। একটা বার ভাই রে, ঘরের ভিতরে যাইবা, জানালা দরজা লাগিয়ে দিয়ে কারেন্টের বাল্বের সুইচটা বন্ধ করে দিয়ে বালিশে মাথা লাগাইয়া দিয়ে একটা বার চিন্তা করবা, যদি আজকে সকাল বেলাতে যদি আমার চোখটা না উঠে, আমি যদি সকাল বেলাতে আর না চলতে পারি, নিঃশ্বাস খানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো কবরে চলে যেতে হবে। ও যুবক রে, মরার আগে মইরা দেখো, কাদের জন্য ছোটাছুটি করছো? বলবা হুজুর আমরা মরার আগে মরবো কেমন করে, কি বলতে চাইছেন আপনি? আমি বলবো কাফা বিল মাউতি ওয়া ইজান, মরার আগে মইরা দেখেন, মরার আগে মইরা দেখেন। ভাই শোনা, আজকে নামাজ নাই, আমাদের ভিতরে নামাজ নাই, কাকে ব্যস্ততা দেখান ভাই। আজ আপনি বাহানা দিচ্ছেন কি কাজ নিয়ে, ভাই সময় পাই না নামাজ পড়ার, এই তো আমাদের বাহানা। কিন্তু ভাই রে, আমরা এসেছি দুনিয়াতে পরে, আমাদের খাবার এসেছে আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে প্রসাব হতে দেরি হয়েছে, মায়ের স্তনে দুগ্ধ আসতে দেরি হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, তারপরে বলে যে আমি কাজ নিয়ে সময় পাই না। তোমার মতন বাটফার কেউ নাই। তুমি মায়ের পেটে আসার পূর্বেই তোমার আল্লাহ, তুমি মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবা এই খাবারও আমার আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর তুমি বলো আমি কাজ নিয়ে সময় পাই না। ভাই রে, যেটার জন্য তুমি এই অবহেলা অলসতা করো, ওটাই হলো তোমার জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। as-salatu মিফতাহুল জান্নাহ। আমার নবীজি বলেছে যে নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। বাবাজি মরার আগে মইরা দেখো, যদি পরে সময় পাই ভুলবো যদি বাবাজি। সোনা মানিকেরা, তবে এই যে নামাজের বিষয়টা আমার চলে আসলো ব্রেনটা আল্লাহ দিয়ে দিল, যেহেতু আমরা নামাজ থেকে অনেক পিছিয়ে। বাবা আল্লাহর নবীর সাহাবীরা নামাজ কিভাবে পড়তো দেখুন, একটাবার শোনাই আপনাদেরকে। বাবাজি আমার সোনা মানিকেরা, নবী বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এই ওয়াজ সাহাবেরা শুনলো। আপনারা যারা ওয়াজ শুনছেন, কয়জন যায় বিবির কাছে আবার ওয়াজ করবেন? কেউ করবে না, ওরাই ওয়াজ জানে। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা কথা একবার ঠিক বলেছেন ভাই, ওরাই ওয়াজ জানে। মা খালা গো, আপনাদেরকে বলবো, মা
আজ আপনি ভাবিয়েন না যে আপনাকে যারা পাওয়ারে উঠাচ্ছে, আপনাকে যারা পাওয়ার দিচ্ছে, ও মা খালারা 1000 টাকা আপনাকে দেয় আর মৌলবীদেরকে দেয় কয় হাজার? 3000। এই মৌলবীগুলাকে বলবো ভাই রে, এই 3000 টাকার দালালি করিও না আর 1000 টাকার দালালি করিও না। কারণ মসজিদের জমি হলো আমাদের পূর্বপুরুষদের জমি। কথা বলেন ঠিক না বে ঠিক? মসজিদের জমি মুসলমানের জমি, ঈদগাহার জমি মুসলমানের জমি, মাদ্রাসার জমি মুসলমানের জমি, গরুস্থানের জমি মুসলমানের জমি। এই জমি নিয়ে আমরা আন্দোলন করতে নামলে আমাদের নেত্রী নাকি সবচাইতে বড় দুশমন হবে আমাদের উনি। আজ 3000 টাকা নিয়ে আমাকে দালালি করতে হবে তোমার? ওই দালালি করি নাই। আপনি আমাকে ওয়াজ করতে লেন চাই না লেন, আমি আমার নবীর পক্ষে কথা বলছি, আমি আমার মসজিদের কথা বলছি। সিপিএম এর মসজিদ, কংগ্রেসের মসজিদ, তৃণমূলের মসজিদ, আপনার যত পার্টি আছে মুসলমানের সমস্ত পার্টিদের মসজিদ, সেই মসজিদের বিপক্ষে কেউ কথা বলবে আর তাদের পক্ষে আমাকে কথা বলতে হবে? আমি মরে যেতে রাজি আছি, তারপরও বাবাজি যারা মসজিদের পক্ষে না তাদের পক্ষে আমিও না। যারা মসজিদের পক্ষে তারা আমরা মসজিদের পক্ষে। কথা বলেন কারা, বলেন কারা আছেন মসজিদের পক্ষে? হাত উঠান দেখি। মসজিদের পক্ষে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা রক্তে যতক্ষণ দেহতে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমাদের মসজিদে হাত লাগাতে দিব না। আজ আমাদের মসজিদকে বুলডোজার দিয়ে ভাঙে আমাদের মসজিদ। আরে নরেন্দ্র মোদি দামোদর দাস, এর পুরো নামটা হলো নরেন্দ্র মোদি দামোদর দাস। আর এই টাকলার নামটা কি গো? যোগী আদিত্যনাথ। যতই বুলডোজার চালায় আল্লাহর এই গোলামেরা যতদিন আছে ওরা মসজিদ ভাঙতেই থাকবে আর মুসলমানেরা গড়াইতেই থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমানেরা দান করতে 1 নম্বরে। আমার নবী বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। যে কথাটা বলবো বলে এখানে আসলাম ওই কথাটাই বলা হয়নি। বাবাজি এখানে জেনারেল শিক্ষিত অনেক ছেলে আছে। 2002 সাল গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার এরকম যুবক ছেলে, এরকম নৌজওয়ান তরুণ ছেলে, এই বয়সের ছেলেদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। 2002 সালে গধুরার স্টেশনে বাবাজি আগুন লাগাকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রমাণ হয়নি যে কে আগুন লাগিয়েছে। অথচ মুসলমানদেরকে এরকম যুবক ছেলেদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। যেই মায়েরা আজকে স্বামীদেরকে বাবাজি স্বামীদেরকে অধিকার দেয় না, স্বামীদেরকে সম্মান করে না, যেই মায়েরা স্বামী ভালো হওয়ার পরেও যেই সমস্ত মহিলারা স্বামীদেরকে বাবাজি লাঞ্ছিত বঞ্চিত পদদলিত করে, ওই রকম মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল পুলিশ বাবু আমাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। সেদিন বাবা ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। আজকে সেই নরেন্দ্র মোদি দামোদর দাস বলে মুসলমান মহিলাদেরকে কোনো সম্মান দেওয়া হয় না। আমাদের মা বোনের প্রতি আর খুব দরদ, বুঝলেন না বাবাজি? শোনা মা খালা গো, কেউ নাই রে মা, তোমার স্বামী যদি কেউ আপন থাকে সেটা হলো আমাদের তোমাদের স্বামী। আজ আমার বিবিকে কেউ অন্যায় কথা বলে ছেড়ে দেবো ভাই? যতই আমার মাথায় টুপি থাক ছেড়ে দেবো? আজকে আমাদেরকে বাবাজি বৃদ্ধাং, স্বামীকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া দালালি মাথায়, এই সমস্ত মহিলাগুলা জাহান্নামী হবে। এই মহিলাগুলা জাহান্নামী হবে। একটা জানাজাতে যদি 1000 লোক হয়, 999টা মানুষ বলছে এই মহিলাটা খারাপ, আর তার স্বামী যদি বলে আমার বিবি ভালো, তো আর স্বামীরটাই কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মা খালা ফিরে আসেন। মা আমি আপনাদের সন্তান, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।